আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরোয়াভাবে মজাদার পাস্তা রেসিপি আজকে শেয়ার করব। ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে এই পাস্তাটি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই পাস্তার রেসিপিটি আমি তৈরি করছি। সবার প্রথমে পাস্তাটা আমি সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 500 গ্রাম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে যখন দেখবেন পানিটা এভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে এর মধ্যে পাস্তাটা ব্যবহার করতে হবে। আমি এই শেপের পাস্তা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের শেপের পাস্তাটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে 200 গ্রাম পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি। এবার আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে পানির মধ্যে পাস্তাটা একটু এভাবে মিশিয়ে দেব, দিয়ে 4 থেকে 5 মিনিট এটা আমি সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন খুব ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে। 4 মিনিট পরেই খুব ভালো মতো চেক করবেন। দেখুন এটা ফুটে উঠছে। একবার আপনারা এই পদ্ধতি ফলো করে বাড়িতে তৈরি করে দেখুন, একদমই অল্প উপকরণে তৈরি হয়ে যায় মজাদার এই পাস্তা। এতটা বেশি টেস্টি হয়, একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। দেখুন খুব ভালো মতো এটা 4 মিনিট 4.5 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দেবেন, এতে করে পাস্তাগুলো একদম একটা একটা থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না, অনেক বেশি ঝরঝরে হবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি 7 থেকে 8টা রসুন কুচি করে নেওয়া, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা কুচি করে নেওয়া। খুব ভালো করে এবার আমি আদা আর রসুনটা একটু এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদমই কম উপকরণে তৈরি হয়েছে এই পাস্তাটি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। দেখুন খুব ভালো করে যখন দেখবেন আদা রসুনটা 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও আদা রসুনের সঙ্গে আমি একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লাল হয়ে আসা পর্যন্ত এটা ভাজতে হবে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সহজেই উপকরণগুলো দেখে নিতে পারবেন। দেখুন যখন দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম এসেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচি করে নেওয়া কাঁচা ঝাল, আর দিয়ে দেব 2টো টমেটো কুচি করে নেওয়া। এবার টমেটোটা কাঁচা ঝালটাও খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি প্রতিনিয়ত রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে আপনাদের পছন্দের রেসিপি দেখে নিতে পারবেন। দেখুন একটু টমেটোটা মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। খুব ভালো করে এবার এই মশলাগুলো একবার আমি একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার এভাবে একটু মিশিয়ে দেওয়ার পরে টমেটো গলে যাওয়ার জন্যে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন। লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে দেবেন। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্যে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ ডিম। আমি এখানে সিদ্ধ ডিম ব্যবহার করব। সিদ্ধ ডিমটা এবার আমি টুকরো করে কেটে নিচ্ছি। কীভাবে টুকরো করে কেটে নিচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের অর্ধেকটা এভাবে ভাগ করে নেব। নেওয়ার পরে আবারও মাঝখান থেকে আমি একটা ভাগ করে নিচ্ছি। নিয়ে এবার আমি এই ডিমের টুকরোটাকে 4 টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা তো পাস্তা অনেকভাবেই বানিয়েছেন, তবে আজকের আমার এই রেসিপি দেখে একবার হলেও অবশ্যই তৈরি করে দেখবেন। ঝটপট তৈরি হয়ে যায় এই পাস্তাটি, খেতেও অনেক বেশি মজার হয়। দেখুন খুব ভালো মতো সব ডিমগুলো আমি কেটে নিলাম। নেওয়ার পরে এবার 3 মিনিট পরে ঢাকাটা খুললাম। 3 মিনিটের মধ্যে দেখুন টমেটোগুলো খুব ভালো মতো টমেটোটা গলে গেছে। এবার আমি একটা হাতের সাহায্যে খুব ভালো করে টমেটোটা এভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে টমেটোটা নরম হয়ে গেছে। দেখুন খুব বেশি উপকরণ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। ঘরে আপনাদের যেই সব উপকরণগুলো থাকবে সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করেছি। কিন্তু এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই কিন্তু এই সুস্বাদু পাস্তাটি তৈরি হয়ে যায়। দেখুন খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে 5 চা চামচ পরিমাণে সস দিয়ে দিচ্ছি। এটা আমি টমেটো সস ব্যবহার করেছি। এটা বাজারের কিনা টমেটো সস। খুব ভালো করে সসটা দেওয়ার পরেও সসটা এবার আমি এই মশলাগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো খুব ভালো করে সসটা মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে সসটা মশলার সঙ্গে মিশিয়ে দিলেই আমাদের পাস্তা সস রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন।
আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই করে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডিমটা টুকরো করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে খুব ভালো করে একবার আলতো হাতে একবার আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একবার এইভাবে সিদ্ধ ডিম দিয়ে পাস্তা অল্প উপকরণে তৈরি করে দেখবেন, খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে ডিমটা মিশিয়ে দেওয়ার পরে যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। অবশ্যই করে পাস্তা সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে দেবেন, এতে করে দেখবেন পাস্তাগুলো একদমই একটা একটা থাকে। দেখতেই পাচ্ছেন আমার যে পাস্তাটাই করেছি সেগুলো কেমন একটা একটা রয়েছে। এবার খুব ভালো করে পাস্তাটা আমি পাস্তা সসের মধ্যে এভাবে করে 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতো রান্না করে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখুন খুব ভালো মতো আমি কিন্তু এভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। পাস্তা কিন্তু অনেক বেশি পছন্দ করে বাড়িতে। রোজ রোজ একঘেয়েমি না করে এভাবে করে একটু অন্যরকম করেও তৈরি করে দেখতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে কত সহজে আর কত কম সময়ের মধ্যে অল্প উপকরণে পাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। এবার আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ পাস্তা সসটা খুব ভালো মতো কিন্তু পাস্তার গায়ে লেগে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।